ইউনূস মোদি বৈঠকে আসার আলো দেখেছে বিএনপি, তবে শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারীর দোসরদেরও ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিলও চান তারা। বিএনপি নেতাদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে দুই দেশের মধ্যকার অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, এমনকি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টিও। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ইতিবাচক ও গুরুত্বের সাথে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আশা, শুধু শেখ হাসিনাই নয়, স্বৈরাচারের দোসরদেরও দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হবে ভারত। একই সঙ্গে গত দেড় যুগে ভারতের সঙ্গে হওয়া সব বিতর্কিত ও অসম চুক্তি বাতিলের দাবি জানান তিনি। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব, ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মোদি ইউনূসের বৈঠককে আশার আলো হিসাবে দেখছেন। তার প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত ও বাংলাদেশের শীর্ষ এই দুই নেতার বৈঠকের ফলে দুই দেশের জনগণের মধ্যেও আন্তরিকতা বাড়বে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। নিঃসন্দেহে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।